কেন ইচ্ছা থাকার সত্ত্বেও তাহাজ্জুদের জন্য উঠা যায় না? তাহলে কিভাবে উঠা সম্ভব হতে পারে? অনেক সময় এমন হয়, আমাদের অন্তরে গভীর একটা তৃষ্ণা জন্মায়, মন চায় শেষ রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়াতে। যখন চারপাশ নিঝুম, ঘুমে আচ্ছন্ন পুরো পৃথিবী, তখন আমি আমার প্রভুর সামনে দাঁড়াবো, দুহাত তুলে বলবো, ইয়া আল্লাহ, আমি এসেছি। আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই ইচ্ছাটা একবার নয়, বহুবার আসে। কখনো চোখে পানি আসে, কখনো বা রাতের অন্ধকারে ভাবি কাল থেকে নিয়ম করে উঠব। কিন্তু বাস্তবে দেখা যায় শেষ রাতে উঠা আর সম্ভব হয় না। অ্যালার্ম ও বাজে ঠিকই, কিন্তু আমরা হয়তো শুনি না, হয়তোবা শুনেও বন্ধ করে দেই। কখনো ক্লান্ত শরীর আর অলস মন নিয়ে উঠতে পারলেও সালাতে দাঁড়ালে চোখে না থাকে অশ্রু, আর না থাকে আন্তরিকতা। এই উঠতে না পারার পেছনে একাধিক স্তরের কারণ কাজ করে। কিছু বাহ্যিক, কিছু আর্থিক, কিছু অভ্যস্ত জীবনের কারণে, আবার কিছু আমাদের গুণাবারের আক্রান্ত অন্তরের কারণে। আমাদের জীবনের ছন্দ আজ এমন হয়েছে, যেখানে রাত দীর্ঘ হয় আর সকালের বরকত হারিয়ে যায়। রাত জেগে পড়াশোনা, ফোনে থাকা, সিরিজ দেখা কিংবা অলসতা, এসব আমাদের মস্তিষ্ক ও শরীরকে এমন এক অবস্থায় নিয়ে যায়, যেখান থেকে ভোরের আগে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু এটি শুধু দৈহিক সমস্যা নয়, সবচেয়ে বড় কারণ, আমরা তাহাজ্জুদের ফজিলত জানলেও তাহাজ্জুদের প্রয়োজন নিয়ে এখনো গভীরভাবে হৃদয়ে উপলব্ধি করতে শিখিনি। আর গুনাহ, সে তো অন্তরকে অদৃশ্য শেকড়ে বাঁধে। আমরা দিনভর ছোট বড় গুনাহে জড়িয়ে পড়ি, ভুল করে ফেলি, তারপর হয়তো ক্ষমাও চাই না। আমাদের এই গাফেলতিগুলোই তাহাজ্জুদের মতো পবিত্র ইবাদতে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, তাহাজ্জুদের তৌফিক, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এমন এক নেয়ামত যা সবাইকে দেওয়া যায় না। অন্তরে যখন তাহাজ্জুদ সালাতের প্রতি ইচ্ছা জাগবে, তার মানে ভাবতে হবে আপনি আল্লাহর দয়া থেকে এখনো ছিটকে পড়েননি। আপনার অন্তরে এখনো আলো আছে। এখন দরকার অন্তরের সেই ইচ্ছাকে যথাযথভাবে বাস্তবে রূপ দেওয়া। তাহলে কিভাবে আমরা তাহাজ্জুদের জন্য উঠতে পারি? মাগরিব ও এশার পর অকারণে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে সময় দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ফোন থেকে নির্দিষ্ট সময়ের আগে নিজেকে সরিয়ে নিতে। ঘুমের আগে হালকা করে কোরআন পাঠ করবেন, অথবা সূরা মুলক তিলাওয়াত করবেন। এটার কত ফজিলত সেটা তো জানেন সবাই, তাই রাতে সূরা মুলক পড়তে ভুলবেন না। এছাড়াও ঘুমানোর আগে সব জিকির আজকারগুলো করে ঘুমাবেন। ঘুমানোর আগে অবশ্যই আল্লাহর কাছে খাসভাবে দোয়া করবেন। সম্ভব হলে ঘুমানোর আগে উযু করে ঘুমানোর চেষ্টা করবেন। এতে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। একাধিক অ্যালার্ম সেট করবেন, আর মোবাইল একটু দূরে রাখবেন যাতে উঠতে বাধ্য হন। এছাড়াও তাহাজ্জুদ পড়ে নিয়মিত এমন কেউ থাকলে তাকে অনুরোধ করবেন যেন আপনাকে ডেকে দেয়। সারাদিন অবশ্যই গুনাহমুক্ত থাকার চেষ্টা করবেন। ছোট বড় সব গুনাহর ব্যাপারে সতর্ক থাকবেন, আর নিয়মিত ইস্তেগফার ও দরুদ পাঠ করবেন। এসব আপনার আত্মাকে হালকা করবে ইনশাআল্লাহ। নিজেকে আরও প্রোডাক্টিভ করতে চাইলে কারো সঙ্গে তাহাজ্জুদ চ্যালেঞ্জ নিতে পারেন। কেউ কাউকে ফোন করে জাগাবে এমন একটি সিস্টেম তৈরি করুন, অথবা
একটা গ্রুপ খোলে, সেখানে একে অপরকে তাহাজ্জুদ সালাতের কথা স্মরণ করিয়ে দিতে পারেন। এর মাধ্যমে নিজে তাহাজ্জুদ পড়ার পাশাপাশি বাকি অনেকেও উৎসাহিত হতে পারে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ সালাতের প্রতি অন্তরে যেন একটা ভালো লাগার সৃষ্টি হয়, সেজন্য উচিত হবে এর গুরুত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করা। চাইলে তাহাজ্জুদের ফজিলত ও পছন্দের দোয়াগুলো ডায়েরিতে নোট করতে পারেন। এভাবে নিয়ম অনুসারে কিছুদিন যদি নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন, তাহলে তাহাজ্জুদ সালাতের মিস যাওয়া সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তাহাজ্জুদের ধারে ডাকা হয় শুধু তাদেরকেই যাদের আল্লাহ ভালোবাসেন। আপনি যে তাহাজ্জুদ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন, সেটা তো আল্লাহরই পক্ষ হতে রহমত। তাই এখন আপনাকে নিজের সর্বোচ্চ প্রস্তুতিটুকু দেখাতে হবে। নিজের নফসের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। তবেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ।